আপনি তো মশাই খুব ভাগ্যবান, বাড়িতে একটা বউ রেখে আবার অন্য মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। না মানে তুমি এত সুন্দর দেখতে, তোমাকে দেখে যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে। তাই যদি হয় তবে আমিও বলে রাখি, আমি আপনাকে রুকসানা থেকে বেশি ভালোবাসা দেব, তার সঙ্গে দেব সন্তানের সুখ। তুমি পারবে আমাকে সন্তানের সুখ দিতে? সন্তানের সুখ পেতে আমি সব ত্যাগ করতে রাজি আছি। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব আমরা? লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাই আলাদা। যতদিন পারো এই প্রেমের মজাটা নিয়ে নাও। হ্যাঁ, তোমার তো মজা লাগবে। যদি মেয়ে হতে তাহলে বুঝতে আমাদের কত সমস্যা, আমি যে কত অসুবিধার মধ্যে আছি। অসুবিধা নাকি আমাকে ছাড়া থাকতেই পারছো না? ইয়ার কি ছাড়ো, আজ 1 মাস ধরে তুমি তোমার মাকে কথাটা বলতেই পারছো না। আমার এখন সন্দেহ হয় তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে। সন্দেহ হয় মানে? তুমি কি মনে করেছো আমি কি আম খেয়ে আটি ছুঁড়ে ফেলে দেওয়ার লোক? আজ পর্যন্ত একটা হাম্পিও তো খেতে দিল না। সব কত হাম্পি খাবে, ওসব হবে না। যা হবে সব বিয়ের পর। আমাকে আর 5টা মেয়ের মতো ভেবো না কিন্তু। বিয়ের পর তো যা হবার হবে। এখন একটা হাম্পি খেতে দাও না, দাও দাও। একদম গায়ে হাত দিয়ে চেষ্টা করবে না। সব কত মাকে বলার ক্ষমতা নাই, আবার এসে হাম্পি খেতে। তুমি কি মনে করেছো আমি আমার মাকে ভয় করি? আমার মা যদি এখানে থাকতো বুক চিতিয়ে বলে দিতাম, এই দেখো তোমার বৌমা। তোমার সাহসের কথা আমার জানা আছে। মাকে দেখলে ভয় করতে ঢুকি যায়, আবার বড় বড় কথা। গিন্নিমা, এবার সব ফসল খুব ভালো হয়েছে। ভালো হবে না? ভালো তো হবে। এবার আমার ছেলে হাসিম সব নিজের হাতে দায়িত্ব নিয়েছে, ফসল তো ভালো হবে। হ্যাঁ গিন্নিমা, হাসিম ভাইজান খুব ভালো ছেলে, আপনি যা বলেন তাই করে। এরকম ছেলে তো এখন পাওয়াই যায় না। হাসিমের আব্বাই তো আমার কথার অবাধ্য হতে পারেনি, আর হাসিম তো আমার ছেলে, ওর ক্ষমতা আছে আমার কথার অবাধ্য হওয়ার। হ্যাঁ গিন্নিমা, আপনার কথাই শেষ কথা। কাউরি ক্ষমতা আছে আপনার কথার উপর কথা বলা? একদম ঠিক। চল। খুব গরম, জলের বোতলে দে তো, চোখে মুখে একটু জল দি। ওরা কারা রে? আমার আম বাগানে বসি হোস্টি নষ্টি করছে। হাসিম ভাইজান এই মরিছে। ওরা কেউ না গিন্নিমা, এই আমটাম কুড়াইতে এসে বোধহয়। ওইদিকে চলেন, ওইদিকে চলেন চলেন চলেন, আসেন আসেন। ওরে বাবা রে, মা চলে এসেছে। এই উঠো উঠো, পাড়াও পাড়াও পাড়াও। এক্ষুনি বললে যে তোমার মা আসলে আমাদের পরিচয় করিয়ে দেবে। চলো তোমার মার কাছে আমাকে নিয়ে চলো, গিয়ে তাকে বলো আমি তার বৌমা। কাম পুরুষ কোথাকার, আমার মুখে বড় বড় লেকচার। এই ওসব পরে দেখা যাবে। ও তো মা ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পারো সব যাবে। এই আসো আসো আসো। এখনকার ছেলে মেয়ে একেবারে অসভ্য, আর ওদের বাপ মাই বা কেমন? নিজের ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খোঁজ রাখে না। একদম ঠিক বলেছেন গিন্নিমা, সব বাপ মায়ের দোষ। হ্যাঁ তাই তো, আমার ছেলের ক্ষমতা আছে এসব করার। মেয়ে ঠ্যাং ভেঙে দেবো না। মেয়েটা আবার কেমন? একটা ছেলের হাত ধরে আম বাগানে চলে আসলো গল্প করতে। মেয়েদের কি দোষ? মেয়েদের মন তো খুব নরম, সহজেই ছেলেদের কথায় পড়ে যায়। এই আমাকেই দেখ না, আমার মন কত নরম, সহজেই গলে যায়। হ্যাঁ তা ঠিক বলেছেন, আপনার মতো নরম মনের মানুষ আর দিয়ে খাই যায় না। আরে আমার জমিতে ঘাস কাটছে না। এই কে রে? এই ধরলে তো, ধরলে সে আম গাছে বাঁধ, ওকে জন্মের মতো শিখাচ্ছি আমার জমিতে ঘাস কাটা। এই কে রে ঘাস কাটছিস? কে রে? এই থাম থাম। ওই দেখো ডাইনে চলে বলে এসেছে। ঠ্যাং ভেঙে দেবো। জান বাঁচি কাজ। ওরে বাপ রে, এই থাম। আর বাঁচবো না গো। এই বাড়ি চল, বাড়ি চল। এই তোমার ক্ষমতা, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে কিছু করলে করো, নাহলে আমার পক্ষে দেখা করতে আসা সম্ভব না। আমিও তো একটা মেয়ে, আমার কথা একটু ভাববে না তুমি?
আমার সব প্ল্যানিং করা হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে আমি তোমাকে বিয়ে করব, কথা দিচ্ছি। আব্বা কিন্তু বিয়ের জন্য খুব তাড়াহুড়ো করছে। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কিছু একটা করো। আমিও তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া থাকার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি খুব তাড়াতাড়ি তোমাকে বউ করে আমার বাড়ি নিয়ে যাব। আমি তোমার পথ চেয়ে থাকবো। শেরপুর ভাই, তুমি আজকে আমাকে খুব বাঁচিয়ে দিয়েছো। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো। এভাবে আর কতদিন চলবে ভাইজান? রুকসানার বাপ রুকসানার বিয়ে দিয়ে দেবে বলছিল, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। হ্যাঁ শেরপুর ভাই, আজকে আমার বিয়ের কথাটা বলবোই, তাতে যা হবার হবে। কি রে হাসিম, কার বিয়ের কথা বলবি আমাকে? দেখো মা, অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারিনি। আজ আমাকে বলতেই হবে। হ্যাঁ তা বল, কত ভয় করছিস কেন? তুই আমার একমাত্র ছেলে, তুই আমাকে সব বলতে পারিস, কোনো ভয় নেই তোর। হ্যাঁ মা, আমি তোমার একমাত্র ছেলে। এই একমাত্র ছেলের একটা কথা রাখতে পারবে? হ্যাঁ রাখতে পারবো না কেন, অবশ্যই রাখতে পারবো। তুই বল, তুই কি চাস? আমি রুকসানাকে বিয়ে করতে চাই, তোমার বৌমা করতে চাই। তুমি কি পারবে আমার এই কথা রাখতে? তুমি কি মেনে নিতে পারবে রুকসানাকে তোমার বৌমা হিসেবে রাখতে? রুকসানা মানে ওই ঈশানের মেয়ে? তুই ভাবলি কি করে ওই রুকসানাকে আমি এই বাড়ির বউ নিয়ে আসবো? কখনোই না। আমি জানতাম তোমার অহংকারের কাছে তোমার এই একমাত্র ছেলের কোনো দাম নেই মা, কোনো দাম নেই। তাই আমি ঠিক করেছি, আমি আর এই বাড়িতে থাকবো না, আজ চলে যাব। থাকবো না এ বাড়িতে। এই একটু শোনো। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার অত সময় নাই। হাসিম এ বাড়ির একমাত্র পুত্র সন্তান। এখন রাগে অভিমানে যদি কিছু একটা করে বসে, তাহলে কিন্তু তোমাকেই সারা জীবন পস্তাতে হবে। কি বলছো তুমি? তাই বলে ওই ভিখারির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো? ঈশান গরিব হলেও যথেষ্ট ভদ্রলোক, রুকসানাও একটা শিক্ষিত মেয়ে। তাই বলে ওই ঈশানের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো? কিভাবে সম্ভব? একবার ভেবে দেখো, আজকালকার ছেলে মেয়ে রাগে অভিমানে কিছু যদি একটা করে বসে, তখন এই সম্পত্তি কে ভোগ করবে? ঠিক আছে, আমি বিয়েতে রাজি আছি, কিন্তু আমার দুটো শর্ত আছে। হ্যাঁ, আমি তোমার সব শর্তে রাজি আছি মা, তুমি শুধু আমাদের বিয়েতে রাজি হও। আমার প্রথম শর্ত, তোদের বিয়েতে আমি থাকতে পারবো না, রেজিস্ট্রি করে বিয়ে করে নিয়ে আসবি। আর আমার দ্বিতীয় শর্ত হলো, বিয়ের প্রথম 2 বছর আমি তোর বউয়ের সাথে যে ব্যবহারই করি না কেন, তুই কিছু বলতে আসবি না। ঠিক আছে মা, আমি তোমার সব শর্তে রাজি আছি। মা, আপনি এখানে এত সকালে? বাড়িতে তো মাটির মেঝেতে ঘুমাতে, আর এখানে খাটে শুয়ে ঘুম ভাঙছে না নাকি মহারানী? কি বলছেন মা? আজ আমার এই বাড়িতে প্রথম দিন, তাছাড়া আমি আপনার পুত্রবধূ। চুপ করো তুমি, কাল থেকে ভোর 4টের সময় ঘুম থেকে উঠবে। আমি যেন ঘুম থেকে উঠে দেখি তোমার সব কাজ ছাড়া হয়ে গেছে, এই আমি বলে গেলাম। মা কি আমাদের মেনে নেয়নি? না না, সব ঠিক হয়ে যাবে, দেখবে একদিন না একদিন মা তোমাকে ঠিক ভালোবেসে কাছে টেনে নেবে। তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি। এভাবে তুমি আমার পাশে দেখো, তাহলে আমি সব দুঃখ কষ্ট জয় করে নেব। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, কথা দিলাম।
রাখছি। এই যে জমিদারের মেয়ে, কোথায় যাচ্ছো? গা ধুতে। বাড়িতেও কি এই সময় গা ধুতা, নাকি এই বাড়িতে এসে এই বদ অভ্যাস হলো? কেন মা, আমি তো সব কাজ করে রেখেছি, আর কোনো কাজ নেই, তাই গা ধুতে যাচ্ছি। বাইরে কল পারে জামা কাপড়গুলো ভেজানো আছে, যাও ওগুলোকে কেচে তারে মেরে দাও, তারপরে মহারানীর মতন গা ধুতে যাবা। মা, এগুলো কিন্তু তুমি একদম ঠিক করছো না। আমাদের বাড়িতে কাজের মেয়ে থাকতেও কেন তুমি রুকসানাকে দিয়ে কাপড় কাচাচ্ছ? এই বিষয়ে তোর সাথে আমি কথা বলতে চাই না। তুই হয়তো আমার শর্তের কথা ভুলে যাচ্ছিস। এক বছর হয়ে গেল, তবুও তোমার মা আমাকে মেনে নিল না। আমি কি মায়ের ভালোবাসা কোনোদিনই পাবো না? তুমি চিন্তা করো না, আমি তো আছি। সকলের ভালোবাসার অভাব আমার ভালোবাসা দিয়ে পূরণ করে দেব। শুধু তুমি আছো, তাই আমি বেঁচে আছি। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, তাহলে সেদিনই হবে আমার জীবনের শেষ দিন। আমাকে ডেকেছো মা? হ্যাঁ, আজ বিকেল বেলায় তোকে নিয়ে একটু বেরোবো, তুই রেডি হয়ে থাকবি। ঠিক আছে মা। আচ্ছা মা, আমরা কোথায় যাচ্ছি তুমি তো বললে না? আমরা যাচ্ছি ফতাইপুর, বৃষ্টিদের বাড়ি। বৃষ্টিদের বাড়ি? কিন্তু কেন? বৃষ্টির বাবার সঙ্গে আমি কথা বলেছি, বৃষ্টির এখনো বিয়ে হয়নি, ওদের তোমাকে খুব পছন্দ ছিল। কথা হয়েছে মানে? কি কথা হয়েছে? তোমার পছন্দ করা বউকে অনেক সহ্য করেছি, আর নয় 2 বছরে একটা সন্তানের মুখ দেখাতে পারলো না সে, তাই ঠিক করেছি বৃষ্টির সঙ্গে তোমার বিয়ে দেবো। কিন্তু কোনো কিন্তু নয়, এত বড় সম্পত্তির মালিক তুমি, তোমার যদি কোনো ছেলেই না থাকে তাহলে এত বড় সম্পত্তি দেখবে কে? তাই আমি যা বলছি তাই শোনো। তাছাড়া আমি জানি তোমার বৃষ্টিকে পছন্দ ছিল। কিন্তু মা, আমি তো রুকসানাকে ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা, আসল ভালোবাসা হলো সন্তানের ভালোবাসা। তুমি যদি সন্তানের ভালোবাসা নাই পাও তাহলে কিসের জীবন? বৃষ্টিকে বিয়ে করো, সন্তান হবে, তারপরে দেখবে আসল ভালোবাসা কাকে বলে। নেমে আয়। আরে আন্টি, ভিতরে আসেন। এখানে বসেন আন্টি। আব্বা বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। আমি বরঞ্চ আপনাদের জন্য 2 কাপ চা করতে বলি। মালতী মাসি, 2 কাপ চা করো। তোমাকে অত ব্যস্ত হতে হবে না, আমি এখানে বসছি, তুমি হাসিমকে তোমাদের ফুল বাগানটা ঘুরে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, চলো। আপনি তো মশাই খুব ভাগ্যবান, বাড়িতে একটা বউ রেখে আবার অন্য মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। না মানে, তুমি এত সুন্দর দেখতে, তোমাকে দেখে যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে। তাই যদি হয় তবে আমিও বলে রাখি, আমি আপনাকে রুকসানা থেকে বেশি ভালোবাসা দেব, তার সঙ্গে দেব সন্তানের সুখ। তুমি পারবে আমাকে সন্তানের সুখ দিতে? সন্তানের সুখ পেতে আমি সব ত্যাগ করতে রাজি আছি, এমনকি আমার ভালোবাসাকেও। হাসিম, সুইটা করে দে। দাও মা। রুকসানা। মা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই কাগজটাতে তুমি একটা সই করে দাও। কিসের কাগজ ওটা? তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি নিজে দেখে নাও। হাসিমের সই করা হয়ে গেছে, তুমিও সই করে দাও। এ তো ডিভোর্সের কাগজ। না না, আমি তো সই করতে পারবো না। কি গো, তুমি কিছু বলছো না কেন? তুমি কিছু বলো। ও কি বলবে? ও যা বলার ও সইয়ের মাধ্যমে বলে দিয়েছে। তুমি সইটা করো, করে বাড়ি থেকে বিদায় নাও। তুমিও কি তাই চাও? তুমিও কি চাও আমি এই বাড়ি থেকে চলে যাই? হ্যাঁ, আমিও তাই চাই। তুমি কোনোদিনও আমাকে সন্তানের সুখ দিতে পারবে না, তাই আমি ঠিক করেছি আমি ওই বৃষ্টিকে বিয়ে করব।
তুমি তাড়াতাড়ি কাগজে সই করে বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। ঠিক আছে, আমি তাই করছি। তবে যে সুখের জন্য তুমি আমাকে ত্যাগ করলে, সেই সুখের জন্য তোমাকে না পস্তাতে হয়। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? না না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি সুখী হও, আমি এটাই চাই। দুপুর প্রায় হয়ে এলো, ওদের খেতে আসার সময় হয়েছে। যা তো, রাজুর কত দূর হলো দেখে আয়। হ্যাঁ দিদি, আমি দেখছি। যে আশ্রমের দায়িত্ব তুমি আছো, সেখানে কি কখনো ভুল হতে পারে দিদি? আমাদের সব রেডি, ওরা আসলেই কাজ শুরু করবো। প্রতিদিনের মতো আজকে আমরা 50 জনের রান্না করেছি, তোমার কোনো চিন্তা নেই দিদি। সত্যি সানিয়া, তুই আমাকে নতুন জীবন দিয়েছিস। আজ থেকে 30 বছর আগে তুই যদি আমাকে না বাঁচাতি, তাহলে মানুষের সেবা করে কত সুখ, কত শান্তি, তা আমি জানতেই পারতাম না। সবই তার ইচ্ছা দিদি, তা না হলে কেনই আমি সেদিন রেল লাইনের ধারে যাব, আর কেনই বা তোমার সাথে আমার দেখা হবে? হ্যাঁ দিদি, আব্বার কাছে শুনেছি আপনি আসার পরে এই আশ্রমকে কত সুন্দর করে গড়ে তুলেছেন, কত অভাগিনী মেয়েদের পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করেছেন। গত 2 বছর ধরে আপনি এই গরিব মানুষদের এক বেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সত্যি দিদি, আপনি মহান। না রে, আমি কিছু করিনি। যাদেরকে আমি পড়াশোনা শিখিয়েছিলাম তারা তো এখন নানা রকম কাজ করে। তাদের ভালোবাসার দানেই তো আজই আশ্রমটা চলে। এই সবাই খেতে বসে পড়ছে, চলো চলো, ওদিকে খেতে দিতে হবে তো। হ্যাঁ, যা তোরা। হ্যাঁ চলো দিদি। দিদি, চলো। এটা যে চ। আমার কিছু লাগবে? আপনি ভাজবেন? দিদি এসো, এবার তুমি একটু কিছু খেয়ে নাও। সারাদিন শুধু কাজ করলে হবে? নিজের শরীরটাকেও তো বাঁচাতে হবে নাকি? সকলে ঠিকঠাক খাওয়া হয়েছে? কিছু কম পড়েনি তো? হ্যাঁ, আমাদের সকলের খাওয়া হয়ে গেছে। অতিথি যারা এসেছিল তাদের খাওয়ার পর এই 4-5 জনের মতো খাবার বেশি হয়েছে। ঠিক আছে, যা খাবার বেঁচে আছে আমরা রাত্রে সবাই মিলে খেয়ে নেব। ঠিক আছে। আসুন আসুন আসুন, ওইদিকে বসুন। দিদি, 3 বৃদ্ধ এসেছে, দেখে মনে হচ্ছে অনেকদিন কিছু খায়নি। ঠিক আছে, তুই ওদের বসতে বল, আমি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। তুই ওদের জিজ্ঞাসা করতো ওদের ওই অবস্থা কি করে হলো। ঠিক আছে। আপনারা কারা আর আপনারা কোথায় থেকে এসেছেন? আপনাদের এই অবস্থা কি করে হলো? সবই পাপের ফল। আমরা পাপ করেছি, তাই আজ শাস্তি পাচ্ছি। যে সন্তানের আশায় আমি আমার ভালোবাসাকে অন্যায়ভাবে ত্যাগ করেছিলাম, সেই সন্তানরাই আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে ভাই। পাপ আমাদের না, বলো আমার। আমার ঘরের লোককে তাড়িয়ে দিয়েছো, প্রায়শ্চিত্ত তো করতেই হবে। হ্যাঁ আব্বা, তুমি ঠিকই বলেছো, সব আমাদের পাপের ফল, তাই এর পাপের প্রায়শ্চিত্ত করছি। যে সম্পত্তি রক্ষার জন্য আমি আমার ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছিলাম, আজ তারাই আমাকে পথের ভিখারি করে বাড়ি থেকে বের করে দিল। মায়ের